আরে এই তো কাব্য চলে এসেছে। ভাই তুই একটু বড় মাকে বল। এসে গেছে মায়ের ছেলে। আস্তে আস্তে আস্তে। ওহ, এটা বাড়ি না চিড়িয়াখানা? সব কিছুতে হাইপার। দেখ চলো কি হচ্ছে কি এসব? বৃষ্টিতে ভিজে এসেছিস? যা জামা কাপড় চেঞ্জ করে। সেসব পরে হবে, চলো খাবে চলো। না খাবো। মা, আমি তোমার সব কথা শুনি তো, মানি তো? বলো। আমি বলেছি মানিস না? তাহলে আমি তোমার শুধু একটা কথা মানতে পারছি না, তার জন্য এরকম করো না। খেয়ে নাও প্লিজ মা। ঠিক আছে, আমার কোনো কথা তোকে শুনতে হবে না, কোনো কথা না। যত রাত পর্যন্ত কাজ করতে ইচ্ছা হয় কাজ কর, যত রাতে ইচ্ছা তুই বাড়ি ফের, আমি তোকে কিচ্ছু বলবো না। কিন্তু বুম্বা, লক্ষ্মী সোনা বুম্বা বিয়েটা করে ফেলে। মা, অনেকক্ষণ তো তোমার কথা শুনছি, না খাবারটাকে খাবে তারপর বাকি কথা। ঠিক আছে, তুই আমাকে কথা দে। বাপরে বাপরে বাপ, সারা জীবন আমার হারমাস জ্বালিয়ে খেলো, এখন ছেলেটাকে ধরেছে তারও হারমাস জ্বালিয়ে খাবে। বারবার ও বলছে যে বিয়েটা করবে না করবে না করবে না, তবু ওকে প্রেশার ক্রিয়েট করছে। আরে বাবা, ও যেটা করতে চাইছি ওকে ছেড়ে দাও না। ছেড়ে তো দিয়েছি, ছেড়েই তো দিয়েছি, সারাটা জীবন ধরে ছেড়েই তো আসছি। শখ আল্লাহর তো কোনো মূল্য নেই, সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। থাকো থাকো না, তোমরা তোমাদের মতো থাকো। আমিও ঠিক করেছি যে এই বাড়ি ছেড়ে আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। তোমরা বাপ বেটা মিলে হাড়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াও। ওরে বাপরে বাপরে বাপ, কি অলৌকিক কথা বলছে। ওরা কি এই বাড়িটা ছেড়ে চলে যাবে? এই কোনোদিন সম্ভব? অর্পিতা, দেখো দেখো, আমার হাতে এরকম সুলক্ষণ আছে যে বউ ছেড়ে চলে যাবে। হ্যাঁ দেখো, এই যে আমি তোমাকে হাত জোর করছি, এরকম প্রতিজ্ঞা করো না যেটা রাখতে পারবে না, কেমন? তুমি কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবে না। এই বাড়িতে ঘ্যাট হয়ে বসে আবার মাথার উপরে দাঁড়িয়ে নৃত্য করবে। শুধু আমি নৃত্য করি না, তোমার মাথার উপরে আমি নৃত্য করে এসেছো তুমি। চুপ চুপ। উফ, কোথায় কোথায় ঝগড়া। না না, ঠিকই বলেছে কাব্য, একদম ঠিক কথা বলেছে। কি যে করেন না আপনারা। আমার একটা কথা শোন, দেখ, তোর এটা নিয়ে চিন্তা তো, মানে তোর এটা নিয়ে চিন্তা, মানে তুই মনে করিস যে আজকাল বিয়ে হলে ডিভোর্স হয়, তাই তো? চিন্তা না, বিশ্বাস। রিসার্চ বলছি, আমি বলছি। যাক, আমার তো বেশ অনেক কটা বিয়ে করার ইচ্ছা ছিল, আমি এবার নিশ্চিত হয়ে গেলাম। দাদা ভাই, আমি কিন্তু তোর পার্মানেন্ট ক্লায়েন্ট হবো, কোনো চিন্তা করিস না। একটা মার খাবি, একটা মার খাবি। আরে যা না, যা 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 বলছি শোন, যা আমার আতস কাজটা নিয়ে কাব্য, বস না, একটা কথা আছে, দরকার আছে। বস, খাবারটা রাখ। বস বস বস। কি তোমরা সত্যি হাতটা দে। হাতটা দে। হাতটা দে। ভালো করে সোজা একদম টান টান। ইয়েস। তোলা কি দেখছো? যা কি নিশ্চিন্তে গিয়ে বিয়েটা করে নে, তোর হাতে ডিভোর্সের কোনো যোগ নেই কাব্য, আমি বলছিলাম। এই আমার হাতটা ভালো করে দেখো তো। জানতো আপনি কাজের সময় শুধু অকাজের কথা বলেন, জানতো? আরে আমি নিশ্চিত আমার হাতে লেখা আছে ডিভোর্স হবেই। আমার হাতে লেখা নাই, ওনার হাতে লেখা। আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলবো। ছেলেটাকে একটু ছেড়ে দাও না, মানে এত দূর থেকে এসছে, খাটাখাটনি। আমি তো সেই কথাই বলছিলাম। আমি একটু আলাদা করে বুঝিয়ে বলছি। মা তো শুনবে না। ইম্পর্টেন্ট কথা। এসো এসো, আমি একটু ইম্পর্টেন্ট কথা। আমি বলছিলাম যে
বিয়ে যখন করতেই হবে, হ্যাঁ কিন্তু কাশিস না, তুইও শুনে রাখ, হ্যাঁ ভবিষ্যতে তোরও কাজে লাগবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, বিয়ে যখন করতেই হবে তখন বিয়ে করার আগে একটু ভালো করে যাচাই করে নেবে, হ্যাঁ, যে বউয়ের যেন সন্দেহ বাতিক না। কি বললে তুমি? বউয়ের জন্য সন্দেহ বাতিক না থাকে। কি? আমার আমার সন্দেহবাদী? তুমি তুমি এই কথাটা বলতে পারলে? তুমি যে সবসময় খাবার দেখে হ্যাংলামি করো, সবসময় খাবো খাবো করো, আমি কোনোদিন কোনো কমপ্লেন করেছি? বলতো তোর আমি কোনো কমপ্লেন করেছি? তুমি না সবসময় বলতে বোম্বা বোম্বা শোন বোম্বা, দেখ কাকিমা যখন তোর হাত দেখে বলেছে ডিভোর্স নেই, লক্ষ্মী সোনা বাবা বিয়েটা করে ফেল। ওরন ওই ওই ঘটক দিদিকে ফোন করে খবর দে। বোম্বা একটা কথা শোন, ওইটুকু মেয়ে 51টা বিয়ে দিয়েছে, ওই মেয়েই পারবে তোর বিয়েটা দিতে, আমি জানি। না, ওই মেয়েও পারবে না। ওই মেয়ে কেন, কোনো ঘটকই পারবে না আমার বিয়ে দিতে, কারণ আমি বিয়ে করব না। আর ওই মেয়ে কথা বাদ দাও, ওর মাথা খারাপ হয়ে গেছে। এই তো একটু দেখে আসলাম, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ও ডাক্তারখানায় গেছে। ঠিক আছে ঠিক আছে, আমার কথা তোকে শুনতে হবে না। আমি এতদিন ভাবতাম আমাকে কেউ ভালোবাসুক না বাসুক, আমার বৌমা আমায় ঠিক ভালোবাসে। আজকে বুঝলাম যে তুই আমাকে ভালোবাসিস না, একদম ভালোবাসিস না। কেউ নেই, আমার কেউ নেই। তোর মা খুব কষ্ট পাচ্ছে, দেখ মাকে কষ্ট দেওয়াটা ঠিক নয়। তুই এবার এই বিয়েতে রাজি হয়েছে। ও চুপ করতে বললো, তাই বললাম। এই তুমি দেখেছো? হ্যাঁ, দাঁড়াও এখানে, চুপ করে দাঁড়াও। আমি তোমাকে খাওয়াবো, তুমি চুপচাপ খাবে। তুমি যা বলবে আমি শুনবো, ঠিক আছে? হ্যাঁ, আমাকে কথা দিচ্ছিস? করো। মায়ের প্রেশার ওষুধটা আমি নিয়ে আসছি না। বোম্বা, আমি তোর সব কথা শুনেছি, খাবার খেয়েছি, ওষুধ খেয়েছি। এবার তাহলে তুই আমাকে কথা দে। মা, আমি যেন এই বাড়িতে আর এরকম অনশন না দেখি। এ ধরো তো। আর ওই মেয়েটা, ওই দিতি ঘটককে ফোন করার দরকার নেই, কেমন? মা, তুমি কিছু মনে করো না, আমি বিয়েটা করবো না। এটা কি হলো? পুরো পাল্টি? আরে পাল্টি বলে পাল্টি, একেবারে মায়ের ছেলে গ্যাস খাইয়ে গাছে তুলে মই নিয়ে ধা। দিতি ঘটককে ধরে আমি যদি আমার বোম্বার বিয়ে না দিতে পারি, আমার নামও ভবানী মন্দির। বলছিলাম কি, একটু দেখ তো, গ্যাসের ওষুধের ব্যবস্থা কর। ওই লুচিটা খেয়ে অম্বল হয়েছে।
এখানে তো আর কারো কিছু দরকার নেই, বাকিটা আমি সামলে নিতে পারবো। উনি এখন বিশ্রাম নেবেন, সবাই বাইরে যাও। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমায় বারণ করলাম না? আমার আর আটকাস না রে মা, তোর বাবা তো বিশ্রাম নিচ্ছেন, আমি আসি। না, তোমাকে আমার দিব্যি, তুমি কোথাও যাবে না। এই সমস্ত কি হচ্ছেটা কি? আমি তো বললাম যে উনি বিশ্রাম নেবেন, তোমরা সবাই বাইরে যাও। মা, এখন থেকে মিনু মাসি বাবার দেখাশোনা করবো, সেবা করুক। মা, মানেটা কি? কি মনে হয় রে তোর দিদি? আমি কি মরে গেছি নাকি? মা এরকম করে বলো না মা, বাবার দিকে একবার তাকিয়ে দেখো, বাবার শরীরের অবস্থাটা একবার দেখো। সারাটা জীবন মানুষটা অন্যর জন্যই ভেবে গেল, সুখের মুখও দেখলো না। অন্তত এই শেষ জীবনে একটু শান্তিতে থাকুক মা। মা, ও মা, মিনু মাসি এখন এখানেই থাকবে মা। সিদ্ধান্ত? হ্যাঁ, রোজগেরে মেয়ে। হ্যাঁ, সে যদি বলে কেউ এখানে থাকবে সে থাকবে, আর যাকে বলবে থাকবে না সে থাকবে না, তাই তো? দেখলে, দেখতে পেলে তো তাহলে? কেন এত যত্ন করে সত্যিটাকে এতদিন ধরে আমি লুকিয়ে রেখেছিলাম? কেন বলে দিলে সবাইকে? দেখতে পাচ্ছ তো ফলটা? বাবাকে এরকম করে বলো না, বাবার তো শরীরটা ভালো নেই। তুমি চুপ করে আছো কেন? কোনো কথা বলবে না? কেন এরকম করলে আমার সঙ্গে? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি কি ক্ষতি করেছিলাম? আমার ছোট মেয়েটা, ওইটুকু একটা মেয়ে, কি ক্ষতি করেছিল তোমার? কি হয়েছে মা? কি হয়েছে? এই তুই শর্ত। বাবা, বাবা তুমি কি করেছো? মা, মা বলো না কি করেছো বাবা? বাবা নিশ্চয়ই ওই তুলে রাখা টাকাগুলো দিদিকে দিয়ে দিয়েছে, তাই না? এই তুই সব জানিস, তুই সব জানিস, বল আগে বল কি হয়েছে, বল। তোরা চুপ কর, চুপ কর। তুমি তো কেবল তোমার আর টুম্পার কথাই ভাবছো, আর আমার দিদিমা, ওর কি হতো? সারা জীবন একটা মিথ্যেকে আশ্রয় করে বেঁচে থাকতো কেন? একটা সত্যি জানার অধিকার ওর নেই? হ্যাঁ, মরে যাওয়ার আগে আমার এইটাই একমাত্র কর্তব্য বলে আমি মনে করেছিলাম, তাই আমি বলেছি। কি বলছো গো? কর্তব্য? তোমার কর্তব্য? কর্তব্য তুমি আমাকে শেখাচ্ছ? তুমি একা কর্তব্য করেছো না, আমি কিচ্ছু করিনি। এইটুকু একটা মাংসের দলা ছিল, তার থেকে দিদিকে আমি এতটা বড় করেছি। আমি আমার কর্তব্য করি, আমি কিচ্ছু করিনি না, কিচ্ছু করিনি আমি। কেন প্রকাশ করলে সবার কাছে সত্যিটা? কেন? নিজেকে মহান সাজানোর জন্য তো? ঠিক আছে, আমার তো তাতে কোনো আপত্তি ছিল না, তুমি মহান হতে, কিন্তু তার জন্য তুমি আমাকে ছোট করলে কেন? কেন ছোট করলে তুমি আমাকে? বা দয়া করে বাবাকে এরকম করে বলো না মা, বাবার শরীরটা আবার খারাপ হলে ভালো লাগবে বলো। আরে বাবা, কি সত্যি বলো তো? তোমরা সবাই জানো, বাইরের লোক মিনু মাসিও জানে, আর আমি শুধু জানি না। ও মা, বলো
তোকে কিছু জানতে হবে না, কোনো সত্যি তোকে জানতে হবে না টুম্পা। কিচ্ছু জানতে, চল আমার সঙ্গে। কেন কেন মাটি ঘুরে সত্যিগুলো বলতে গেলে বলো তো কি লাভ হলো? ক্ষতি তো হলো। দেখছো দিদি কিরকম পাগলের মতো করছে। আর আমি, আমার বুকের মধ্যে কি চলছে বুঝতে পারছো না তোমরা? বাবা আমাকে সব সত্যি বলে দিয়েছে, আর এখনো এড়িয়ে যাচ্ছ তুমি। আমার থেকে এত বড় কথাটা লুকিয়ে রাখলে কি করে তুমি? মাসের মধ্যে ওই একটা দিন আমাকে দেখে মন ভরে যেত তোমার, আর দেখতে ইচ্ছে করতো না, আমার কাছে আসতে ইচ্ছে করতো না। একবার তো নিজের মুখে সত্যি কথাটা বলো আমায়, একবার। আমার যে করার কিছু ছিল না রে তিতিমা, যা হয়েছিল তারপর তোকে আর আমার কাছে রাখার উপায় ছিল না। আমার কথা ছেড়ে দাও মহাদেবদা, কি করবে বলো? ভগবান আমাদের একসাথে থাকা লেখেনি ভাগ্যে। ভগবান তো মানুষকে ভালোবাসেন মিনু, তাহলে সেই মানুষকেই কষ্ট দেওয়ার জন্য তিনি জাতপাতের সৃষ্টি করলেন কেন? ভগবান তো সব জাতপাত সৃষ্টি করেনি গো, মানুষের থেকে মানুষকে আলাদা করতে মানুষ এইসব জাত পাত, ছোট বড় উঁচু নিচু সব সৃষ্টি করেছে আমাদের দুবারই আমাদের দুজনের সম্পর্কটা মেনে নেবে না। আমরা পালিয়ে যেতে পারি না? ছি ছি মহাদেবটা, পালিয়ে যাবো কেন? আমরা কি কোনো অন্যায় করেছি? তুমি বরং রত্না দেখে বিয়ে করো, তোমার মা বাবা খুশি হবে। তুমি তো ওনাদের একমাত্র সন্তান, ওনাদের একমাত্র অবলম্বন। তুমি আমার মা, কোনোদিন জানতে দাওনি আমাকে। এই মিনু, তোর এই অবস্থা তুই আমাকে জানাসনি কেন? হ্যাঁ, তুই তুই বাড়ি থেকে চলে এসেছিস এখানেই ঘর নিয়ে। মিনু, মিনু আমাদের সন্তান, এটাকে নষ্ট করতে পারলাম না বলে বাবা বাড়ির থেকে বেরিয়ে যেতে বলল। তোমার ভালোবাসা আমার ভালোবাসা কিন্তু এটাকে নষ্ট করতে মন চাই দিলে না মহাদেবটা। মিনু, এই মিনু, আমি তো কিছুই জানতাম না রে, তুই তো আমার কাছে আসতে পারতিস। তোমার বিয়ের পরে আমার ভেতরে এটাকে অনুভব করলাম, আমি তো তোমাকে কিছুই জানাতে চাইনি গো। এত দূরে ঘর ভাড়া করে অন্যায় অন্যায়
এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দিতে পারবো না। তারপর আমি এই বাড়িতে কি করে এলাম? শোনো, বিয়ের আগে তুমি কোথায় কি করেছো তার ফল ভোগ করতে হবে আমাকে। কেন? আমার কি দোষ? আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম নাকি? রত্না, আমি মিনুকে ভালোবাসি, ওর গর্ভে আমার সন্তান। হ্যাঁ, আর তাই জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাকে, তাই তো? আর তুমি তাকে এখানে নিয়ে আসবে? পারবো না মেনে নিতে, আমি অত মহৎ নই। সারা জীবন আমাকে শুনতে হবে যে বাইরের অন্য একটা মেয়ের জন্য আমার স্বামী আমার। পারবো না, শুনে রাখো। আমাকে তোমায় ভালোবাসতে হবে না, আমার চাই না তোমার ভালোবাসা, আমার দরকার নেই। কিন্তু আমি এই বাড়িতে তোমার স্ত্রীর অধিকারেই থাকবো। কারণটা কি জানো? আমার আর কোনো উপায় নেই। বেশ, তুমি এই বাড়িতেই থাকো, আমি মিনুকেও নিয়ে আসছি। মিনু আর আমার সন্তান এ বাড়িতেই থাকবে। মানেটা কি? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বাড়িতে ওই, হ্যাঁ গো, দেশে আইন কানুন বলে কি কিচ্ছু নেই? ঠিক আছে, যখন ওই না হওয়া বাচ্চার উপর তোমার এত টান, তখন ও বলে নিয়ে এসে বাড়িতে আমি তাকে মানুষ করব, আমি করব। তার আগে একটা বছরের জন্য আমি আমার বাপের বাড়ি চলে যাব, লোকে জানবে যে ও আমারই বাচ্চা। কিন্তু একটা কথা স্পষ্ট করে শুনে রাখো তুমি, এরপর থেকে আমি আমার শর্তে বাঁচবো। অনেক হয়েছে, হ্যাঁ, অনেক হয়েছে অন্যের শর্তে বাঁচা। সেই সময় তো আমার নিজেরই থাকা খাওয়ার কোনো ঠিক ছিল না, তোকে কি করে রাখবো রে মা? দিদিকে ভুল বুঝিস না, তোর মা বড্ড ভালো মানুষ, তাই তোকে ঘরে রেখেছিল, কারোকে কিচ্ছু বুঝতে দেয়নি। মাকে ভুল বুঝবো আমি? তোমাদের তিনজনেরই কোনো দোষ নেই, দোষ তো আমার ভাগ্যের, যে কোনোদিনও আসল মায়ের ভালোবাসাটাই পেলাম না। বাবাকে যত্নে রাখিস। আমি আসি রে মা। দেখলে তো, তুমি চলে যাবে বলতেই বাবার শরীরটা আবার খারাপ করছে। দয়া করে বাবা সুস্থ হয়ে যাওয়া অবধি তুমি এখানেই থেকে যাও। খুব কষ্ট হচ্ছে না গো, খুব কষ্ট হচ্ছে। একটু জল দে, জল কাপ, এলাম কাপ।
কি অবস্থা গো? আমাদের তোমার শরীর খারাপ শুনে আমরা তো ছুটতে ছুটতে এলাম। তা তোমাকে নাকি হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল? তা তোর বাবা অসুস্থ, তোর মা কই রে দিদি? তাকে দেখতে পাচ্ছি না কেন? টুম্পার মা, টুম্পার মা, ও টুম্পার মা। ওমা, তোমরা এসেছো? ওনাকে দেখ। কি হচ্ছে তোমার? কাশি হচ্ছে খুব? আমি ঠিক আছি। ওনারা এসছেন, ওনাদেরকে একটু বসতে দাও, চা করে দাও। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। শোনো রত্না, এই মহিলা ওই বাজারের ওই পাশে থাকে না, ব্লাউজ ট্লাউজ সেলাই করে? এটা সেই মহিলা তো? তোমাদের বাড়িতে মাঝে মাঝে আসতে দেখেছি আমি মেয়েটাকে, তাই মেয়েটাকে কি কাজে রেখেছো নাকি? দেখি কে ফোনটা করলো। হ্যাঁ, ঘটক দিদিকে একটু ফোনটা দেবেন? ঘটকালির দোকান রাত 8টায় বন্ধ হয়ে যায়, এখন ঘটক দিদিকে পাওয়া যাবে না। আবার কাল সকাল 8টায় ফোন করুন। তুমি ওই কুচো চিংড়িগুলোর মধ্যে একজন নাকি, যারা ওই ঘটক দিদির পেছন পেছন সবসময় ঘোরাফেরা করে? কি বলছি এক্ষুনি দরকার, আবার কুচো চিংড়ি বলছি? বলে দে সকালের আগে হবে না। সকালের আগে হবে না, সকাল 8টা। নাম আর নাম্বার দিয়ে দিন, ঘটক দিদিকে বলে দেবো। উনি দিতে চাইছে না ঘটক দিদিকে। আমাকে দে তো ফোনটা। হ্যালো, তুই কে রে? মুখে মুখে তর্ক করছো কেন? দাও দাও বলছি, ঘটক দিদিকে দাও ফোনটা। আমার বয়স 10, ঘটক দিদির অর্ডার ছাড়া কারোর অর্ডার শুনি না, এখন টাকা যাবে না। এই তুমি যদি আমার কথা না শোনো না, তাহলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো বলে দিচ্ছি। না ডাকলে বলছে লঙ্কা কাণ্ড বাঁধাবে? আমরা পুকুরে ছুবিয়ে আগুন নিভিয়ে দেবো, কিন্তু ঘটক দিদিকে ডাকবো না। কিন্তু পুচকে গুলো ভীষণ পাকা, ভীষণ ডাটা দিচ্ছে না। দেখতো ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের ওই ঘটক দিদিকে না হয় ডেকে দিও না। আসলে আমাদের তো আর কিছু না, তোমাদের ঘটক দিদিরই লস। ঘটক দিদির লস? একসঙ্গে 50টা বিয়ের অর্ডার ছিল আর কি, তাই ভাবছিলাম 50টা বিয়ে? তাহলে তো ঘটক দিদির সেঞ্চুরি হয়ে যাবে। হ্যাঁ, ঘটক দিদিও তো তখন কোহলির মতো লাফাতে পারবে। ঠিক আছে, তাহলে না আমি ফোনটা রাখছি। ঠিক 17 মিনিট পর ফোন করুন। ঠিক 17 মিনিট পর কল করুন। দেখি 17। আরে ওসব গোনাগুনতি রাখ, পাজি দেখে একটা ভালো দিন ঠিক কর। কি রে, একটা দিনও পাচ্ছিস না তুই? ওই গো, পেয়েছিস? আগামী 1 সপ্তাহের মধ্যে কাব্যের বিয়ে শুভ যোগ আছে বর্দি। কি বলছো? ব্যাস, এই যোগে আমি করিয়ে দেবো আমার ছেলের মালা বদল। না, আসলে
এত বাড়ির কাজের ঝক্কি তো আমি একা হাতে সামলে উঠতে পারি না গো, তাই তারপর দেখো না আবার উনি অসুস্থ হয়ে পড়লেন, তো সেই কারণেই আর কি। তোমাদের হাড়ির হাল তো জানি, তার উপরে আবার বরের দেখাশোনা করার জন্য একটা কাজের লোক রাখলে। আমি একটু তোমাদের জন্য চা বানিয়ে আনি, হ্যাঁ কেমন? আরে বাবা দাঁড়াও না, শোনো না, বলছি পাশের পাড়ার লালটুর বাবার খবরটা তো জানো, কিরকম ওই কাজের মেয়েটাকে নিয়ে পালালো। তাই বলছিলাম তোমার বরের জন্য কাজে রেখেছো ভালো কথা, কিন্তু চোখ কানটা একটু খোলা রেখো, বুঝেছো? আসলে এই বয়সে ঘি আর আগুন পাশাপাশি থাকলে মানে যা হয় এই আর কি। উনি আমার মা, আমি ওনাকে এভাবে ছোট হতে দেখতে পারবো না। কি বলছেন কি আপনারা? উনি আমার মা। উনি আমাকে জন্ম দিয়েছেন।